বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে চলে আসলাম কুলিয়াচ্ছর থানা 2 নং রামদিন ওয়ান 2 নং ওয়ার্ড তাতারকান্দা গ্রাম। তাতারকান্দা গ্রামে আমি আসলাম একটা জীবন মরণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। আপনারা একটু আমার প্রতিবেদনের ধৈর্য সহকারে দেখবেন। যে পিডিবি সংস্থার যে গভর্নমেন্ট লাইন, এই লাইনগুলা প্লাস্টিক তারের, আমি দেখতেছি, আমি নিউজ পাইছি, এই প্লাস্টিক তারের লাইনগুলা আস্তে আস্তে কিভাবে দেখেন কুড়ির থেকে নামতে 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 রাস্তার নিচে অলরেডি গাছে এবং মাটির সাথে মিশে যাচ্ছে। অলরেডি এই যে লাইনগুলা, সামনে যে ঝড় বৃষ্টি ঝড় তুফান আসতেছে, যে এই অবস্থা, এই অবস্থায় যদি তারগুলা কোনো রকম ছিঁড়ে যায় বা একটা দুর্ঘটনা ঘটে, তাহলে এখানে প্রতিনিয়ত রাত দিন প্রচুর মানুষের চলাফেরা, তাদের অনেক সময় মৃত্যু হতে পারে। এবং আমাদের বাংলাদেশের নিয়ম কি, এক দুজন লোক মৃত্যু হলে পরে একটা কাজ সমাধান হয়। আসলে এর আগে আমরা কি উদ্যোক্তা নেই না। একটু সামনে আসেন, আমি একটু দেখাচ্ছি। এই যে লাইনগুলা দেখেন, রাস্তার পাশে কি অবস্থা। ঝড় বৃষ্টি যদি একটা কিছু সমস্যা হয়ে যায়, বিকট ধরনের সমস্যা হতে পারে। এগুলা অলরেডি নেমে গেছে, শুধু কলা গাছের জন্য আর কয়েকটা গাছের জন্য তারগুলা মনে হয় একটু ঝুলে আছে। দেখেন আমি হাতে লাগাল পাচ্ছি, কস্টিপ মারা, টেপ মারা। একটা ঝড় বৃষ্টি যদি হয়, এই তারগুলা মাটিতে পড়ে যাবে, অথবা যে কোনো একটা দুর্ঘটনা হবে, একটা মানুষ চিরতরে চলেও যেতে পারে। আমি ওই পিডিবি কর্তৃপক্ষের, এলাকাবাসী যারা কাজ করে, অথবা পিডিবি কর্তৃপক্ষের কাছে একটু জোর দাবি জানাচ্ছি, এই লাইনগুলো একটু মেরামত করে খোঁড়া দিয়ে অথবা বাঁশ দিয়ে যেন এই লাইনগুলো একটু 10 ফুট 20 ফুট উপরে তুলে দেওয়া যায়, তাহলে এখানে আর কোনো দুর্ঘটনা ঘটবে না। আমার আপনাদের কাছে এই আকুল আবেদন। প্রিয় দর্শক, আমি তাতারকান্দা পশ্চিম পাড়া একটা শট নিয়েছি এই পিডিবি লাইনের, পিডিবি লাইনের জন্য। আর এখন তাতারকান্দা পূর্ব পাড়া আমি পিডিবি লাইনের একটা নিউজ করতেছি। দেখেন এই লাইনগুলো কতটা নিচে নেমে গেছে, আমার মাথায় লাগে, আমি হাত দিতেছি। এই লাইনগুলো দেখেন কিভাবে মাটির নিচে নেমে গেছে। এবং এই লাইনগুলো দিয়া যদি ঝড় বৃষ্টির দিন আসতেছে এবং কত সিডর আসতেছে, এই ঝড় বৃষ্টি সিডরে যদি প্লাস্টিক তারগুলা ছিঁড়ে মাটিতে পড়ে যায়, একজন দুইজন লোক মারা যায়, তাহলে কি হবে? সমাধান হবে। কিন্তু দুটো মানুষ তো জীবন থেকে চলে গেল। এখন আমার পিডিবি কর্তৃপক্ষের কাছে জোর দাবি, এই অর্থ এলাকাতে যারা কাজ করে এবং ইউনিয়নের সদস্যদেরকে দিয়ে ইনফরমেশন করে এই তাতারকান্দা এই 2 নং রামদিন 2 নং ওয়ার্ড এই সমাধানগুলো যেন করা হয়। এবং দেখেন মানুষ প্রতিনিয়ত, দেখেন আমার মাথায়ও তারগুলো লাগতেছে, প্রতিনিয়ত মানুষ সেখানে শত শত মানুষ রাত দিন চলাফেরা করে, তারা খুব আতঙ্কে আছে, খুব ভয়ে আছে। আমাকে ইনফরমেশন করা হলো, আমি এসে এই দুইটা নিউজ করলাম। এখন আপনাদের কাছে আমার জোর দাবি, এই 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 লাইনগুলা একটু বাঁশ দিয়ে বা যেভাবেই হোক রাস্তার উপর থেকে সরানো হোক এবং গাড়ি ঘোড়া চলা হয়। এবং আমার একজন ছোট ভাই আসছে, তার একটা ছোট সাক্ষাৎকার নিব, আপনারা একটু সাথেই থাকেন। এই লাইনটা যে এত অসুবিধা হচ্ছে, এখানে দিন রাত মানুষ চলাচল করতেছে। এখন তোমরা কি চাও যে পিডিবির কর্তৃপক্ষ লোকের আয়সা এই লাইনগুলা একটু 10 ফুট 20 ফুট উপরে তুলে দেও? অবশ্যই তোমরা যদি চাও, এবং আরো এলাকাবাসী অনেকেই চাই। আমি দুপুরবেলা আসছি, এখানে কেউ পাচ্ছি না, যার জন্য বিকাল হলে 8-10 জন লোক থাকতো। তারপর আমি প্রুফ দেখাচ্ছি। তা তুমি একটু জোর দাবি জানাও যে এই লাইনগুলা যদি একটু মেরামত করা হয়, আমরা সারাদিন চলাফেরা করি, কাজকাম করি, দুটা লোক যেন মারা না যায়, 5টা লোক যেন মারা না যায়। ঝড় বৃষ্টি আসলে আর রাতের বেলা মানুষ সেদিকে আসেই না এই কারেন্টের ভয়ে। আমি জোর দাবি জানাচ্ছি অর্থ এলাকাতে সকলের কাছে। হ্যাঁ, আমাদের তাতারকান্দার খাদির ভাই সুন্দর বক্তব্য দিছে। উনি চাচ্ছে কর্তৃপক্ষের কাছে অতি দ্রুতর নিকট এটা যেন সমাধান হয়ে যায়। আমার খাদির ভাইয়ের বক্তব্যটা আপনারা সকলেই গুরুত্ব সহকারে শুনবেন এবং আমি বলে দিতেছি। এবং খাদির ভাইয়ের সহমত দ্রুত, খাদির ভাই এখানে ভুক্তভোগী হয়েছে। এবং খাদির ভাই একদিন সন্ধ্যার সময় তারের মধ্যে অলরেডি গলার মধ্যে লেগে গেছিল। তো এখন খাদির ভাই আর আসলে